হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস? ওয়েলকাম টু দ্য ফান ফ্যাক্টর। আজকে আমরা যে গেমটা খেলতে যাচ্ছি, গেমটার নাম হলো কার সেলস ফর সিমুলেটর। আজকে হলো ৪৩ নাম্বার দিন এবং এর আগের পর্বে তোমরা দেখছো যে আমি অকশন থেকে ৩টা গাড়ি আনছি। একটা হলো BMW, একটা হলো ডিফেন্ডার এবং একটা হলো মাস্টার। গাড়ি ৩টা আনতে আনতে অনেক রাত হয়ে গেছে এবং গাড়ি BMW Z4 যে গাড়িটা আছে এটা আমি আনার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে জন্য গাড়িটা রিপেয়ার করতে অনেক সময় লাগছে। আজকে সকাল সকাল চলে আসছি আমি শোরুমে এবং শোরুমটা ক্লিন করে শোরুম ওপেন করে দিছি এবং যে গাড়িগুলো আছে আমার গাড়িগুলো আমি ক্লিন করব। দেখি কোনো কাস্টমার পাই কিনা এবং আমি আরো কিছু গাড়ি আনবো আজকে, যেহেতু অকশন আছে, এবং নেইবারহুডটাও ঘুরে দেখবো। এবং আজকে যে নেইবারহুড এবং অকশন এই ২টা জায়গায় আমি খুঁজে দেখবো যে আজকে আরো কোনো গাড়ি পাই কিনা। আমার সবগুলা গাড়ি মোটামুটি ওয়াশ করা কমপ্লিট। এর মধ্যে একজন কাস্টমার আসছে। আমি গাড়ি লাস্ট যে আমার ডিফেন্ডার গাড়িটা ছিল এটা ক্লিন করবো এবং দেখি কোনটার জন্য কাস্টমার আসছে। এখানে টয়োটার GT86 যে গাড়িটা এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা আমার কেনা হলো $৩,৫০,০০০ এবং যে বায়ার আসছে উনি বলছে $৩,৭৫,০০০। এত কম রেঞ্জে আমি দিব না। এখানে BMW Z4 যে গাড়িটা এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা আমার কেনা হলো ৬,৭৩,০০০ এবং গাড়িটা যে বায়ার আসছে উনি বলছে ৮,৩২,০০০। এখানে থেকে আমার $2,০০,০০০ মতো প্রফিট থাকে। তো আমি আমি তাকে একটা অফার দিব যে $১০,০০,০০০ সে গাড়িটা নিবে নাকি? না, সে এর থেকে দাম বাড়াবে না। আমি দেখি গাড়িটা আমি আরো বেশি দামে সেল করতে পারি কিনা। আমি আমার অফিসটা ক্লিন করে সোজা চলে আসছি নেইবারহুডে। নেইবারহুড থেকে গাড়ি দেখবো এবং নেইবারহুড থেকে একটা গাড়ি নেওয়ার চেষ্টা করব। নেইবারহুডে আসে ১ম যে আমার গাড়িটা পছন্দ হইছে এটা হলো টয়োটা ল্যান্ড ক্রুজার একটা গাড়ি। গাড়িটা অনেক জায়গায় ড্যামেজ আছে, যেমন লেফট ২ টা ডোর এবং অনেক কিছু ড্যামেজ আছে। বাট গাড়িটার ড্যামেজ হিসেবেও দাম অনেক বেশি চাইতেছে। তাই গাড়িটা আমি নিব না। অন্য কোথাও দেখি অন্য কোনো গাড়ি যদি পছন্দ হয়, আর না হলে আমি সোজা চলে যাবো আমার অফিসে। কারণ অফিসে কাস্টমার আসে এবং আমার অফিসে বেশ কিছু দামি গাড়ি আছে। এগুলা আমার তাড়াতাড়ি সেল করতে হবে। নেইবারহুডটা ঘুরে যেহেতু আমার কোনো গাড়ি পছন্দ হয় নাই এবং এইদিকে আমার শোরুমে কিছু কাস্টমার আসছে এবং আমার শোরুমে কিছু দামি গাড়ি দাঁড় করানো আছে। এগুলা তাড়াতাড়ি আমার সেল করতে হবে। তাই আমি সোজা চলে আসছি আমার শোরুমে। আমি সোজা চলে আসছি আমার শোরুমে এবং এইখানে কিছু কাস্টমার আসছে, তাদের সঙ্গে আমি কথা বলব। ফার্স্ট যে কাস্টমার আসছে উনি টয়োটা GT86 এটা নেওয়ার জন্য এবং উনি এটার প্রাইস বলছে $৪,২১,০০০। আমি এই প্রাইসে তাকে দিব না। এখানে আরেকজন কাস্টমার আসছে টয়োটা GT80 টা নেওয়ার জন্য। উনি $৪,৬০,০০০ বলছে। আমি তাকে একটা অফার দিব $৫,৮২,০০০। সে গাড়িটা নিবে নাকি? আই থিংক নিয়ে নেওয়ার কথা। না, সে আর বাড়াবে না প্রাইস এবং সে এই প্রাইস দিতে চাইতেছে। এখানেও আমার $১,০০,০০০ মতো প্রফিট আছে। আমি গাড়িটা আমি দেখি আরেকটু তার কাছ থেকে বেশি দামে আমি গাড়িটা সেল করতে পারি কিনা। আমি তাকে $৪,৯৮,০০০ একটা অফার দিব। আই থিংক এবার নিয়ে নেওয়ার কথা। কারণ হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে এবং এখান থেকে মোটামুটি আমার $১,৫০,০০০ মতো প্রফিট আছে। এখানে আরো কিছু কাস্টমার আসছে, তাদের সঙ্গে আমি কথা বলব এবং কথা বলে দেখি তারা কোন গাড়িটা নিবার জন্য আসছে। আজকে যেহেতু অকশন ১২ টায়, তাই আমি কাস্টমার রেখেই সোজা চলে আসছি অকশনে এবং অকশন থেকে একটা ভালো গাড়ি নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট এ আমি অকশনে টিকেট কাটবো এবং অকশনে বসে পড়বো। আর এসে দেখি অকশন শুরু হয়ে গেছে। ফার্স্ট যে গাড়িটা ওইটা বের হয়ে গেছিল এবং সেকেন্ড যে গাড়িটা এটা হলো টয়োটা G86। এটা আস্কিং প্রাইস হলো $23,০০০ থেকে। এখানে থার্ড গাড়িটা বের হইছে। থার্ড গাড়িটা হলো মিনি কুপারের একটা গাড়ি। এটা হলো $৮১,৪০০ থেকে বিড শুরু। এখানে ৪ নাম্বার গাড়িটা বের হইছে। এটা টয়োটার একটা গাড়ি। এটাও $২৯,০০০। আজকে ওরকম ভালো কোনো গাড়ি বের হয় নাই। দেখি এখান থেকে আমি একটা গাড়ি নেওয়ার চেষ্টা করব এবং আজকের গাড়িগুলো যেহেতু অত দামি না, আমি গাড়ি এখান থেকে নাও নিতে পারি। আজকে অকশন ৩ টার মধ্যে শেষ হয়ে গেছে এবং আজকে অকশন যেহেতু দামি এবং ভালো কোনো গাড়ি আসে নাই, তাই আমি এত কম দামি গাড়ি নিবো না। কারণ আমার বেশি, বেশি এখন টাকা আর্ন করতে হবে এবং এজন্য আমার দামি যে গাড়িগুলো এগুলো কিনতে হবে। আমার কাস্টমার অলরেডি কিছু আমার শোরুমে অলরেডি কিছু কাস্টমার আসছে। এদের সঙ্গে আমি কথা বলব। এখানে যে মাস্ট্যাংটা ডগ চ্যালেঞ্জারটা ছিল এটার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা আমার কেনা গাড়িটা আমার কেনা $১,৬০,০০০ গাড়িটা কেনা আমার $৬০,০০০ এবং উনি
আমার আশানুরূপ দাম বলেনি। এজন্য গাড়িটা আমি তাকে সেল করব না। এখানে একজন কাস্টমার আসছে। উনি $৯৬,৬০০ বলছে। আমি তাকে একটা অফার দিব। $১,০৫,৮০০ সে গাড়িটা নিবে নাকি? I think নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে এবং আমি গাড়িটা তার কাছে দিয়ে দিয়েছি। এই গাড়িটাও থেকে মোটামুটি আমার $৪৫,০০০ মতো প্রফিট আছে। এখানে একটা কাস্টমার আসছে BMW Z4 যে গাড়িটা এটা নেওয়ার জন্য। সে $৯,০০,০০০ বলছে। গাড়িটা আমার কেনা হলো $৬,০০,০০০ এ। আমি গাড়িটা দেখি আরেকটু বাড়ায় নিতে পারি কিনা। আমি তাকে ৯,০০,০০০ $৯,৬৯,০০০ তাকে একটা অফার দিয়ে দেখব যে সে এই গাড়িটা $৯,৬৯,০০০ নিবে নাকি। কারণ গাড়িটা থেকে ৯,৬৯,০০০ হ্যাঁ, সে গাড়িটা নিয়ে নিয়েছে। এখান থেকে মোটামুটি আমার $3,00,000 মতো প্রফিট আছে। এখন আমার শোরুমে মাত্র একটা গাড়ি আছে। Toyota এটা হলো Land Cruiser Defender। যেহেতু নেইবারহুডটা আমি এর আগেও ঘুরে দেখছি, নেইবারহুডে ভালো কোনো গাড়ি নাই। তাই আমি সোজা চলে আসছি লাক্সারিয়াস কার শপে। এখান থেকে দেখি কোনো একটা ভালো গাড়ি কিনতে পারি কিনা। এটা Porsche 930 একটা গাড়ি। এটা হলো ১৯৯১ সালের একটা গাড়ি। এই গাড়িটা হলো $৯,০০,০০০। আমি এখন ভাবতেছি গাড়িটা নেওয়া যায় কিনা। কারণ এগুলা গাড়ি থেকে মোটামুটি ভালো একটা প্রফিট থাকবে এবং গাড়িটা আমি নিয়ে নিয়েছি। Porsche 930 যে গাড়িটা, এই গাড়িটা আমি নিচ্ছি এবং গাড়িটা আমি সোজা আমার শোরুমে নিয়ে যাবো। কারণ এটা হলো ব্র্যান্ড নিউ একটা গাড়ি এবং এই গাড়ি থেকে আমি আশা করতেছি ভালো একটা প্রফিট করতে পারবো। আমি Porsche যে গাড়িটা কিনছি, এই গাড়িটা কিনে সোজা আমি চলে আসছি আমার শোরুমে এবং গাড়িটা একদম স্বর্ণের মতো চকচক করতেছে। গাড়িটা আমি পার্কিং করে রাখবো এবং এটাও আমি অনলাইনে পোস্ট করবো। এইসব গাড়ি থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করা যায়। আমার নতুন গাড়িটা অনলাইনে পোস্ট করতে হতে এখানে একজন কাস্টমার আসছে ডিফেন্ডারটা নেওয়ার জন্য। এটা আমার বাইং প্রাইস হলো $১,৬৬,০০০ এবং যে বায়ার আসছে উনি বলছে $2,০০,০০০। আমি তাকে আরেকটু অফার বাড়ায় দিব। $2,৫০,০০০ তাকে আমি একটা অফার দিব। তাহলে আমার $১,০০,০০০ মতো প্রফিট থাকে। I think নিয়ে নেওয়ার কথা তাইলে না সে এর থেকে আর বাড়াইতে পারবে না এবং সে বলতেছে এটা $2,০০,০০০ যদি দেওয়া যায় তাহলে দিব। গাড়িটা আমি দেখি তার সঙ্গে আরেকটু বার্গেনিং করে আমি দেখি তার কাছ থেকে আরো $১৫,০০০-২০,০০০ বাড়ায় নিতে পারি কিনা। I think নিয়ে নেওয়ার কথা গাড়িটা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। ৪৪ নাম্বার দিন শুরু। আমি আমার বাসা থেকে সোজা চলে আসছি কার মার্কেটে। কারণ আমার অফিসে মাত্র একটা গাড়ি আছে Porsche যে গাড়িটা কিনছি এবং কার মার্কেটটা সম্পূর্ণ ঘুরে দেখবো এবং এখান থেকে ভালো একটা গাড়ি কেনার চেষ্টা করব। এখানে Ford এর যে Mustang গাড়িটা আছে, এখানে Ford এর Mustang একটা গাড়ি আছে। উনি $৬৬,০০০ বলছে। আমি তাকে একটা অফার দিব $৪৫,৮০০। সে গাড়িটা সেল করবে কিনা? I think না, সে এত কম দামে দিবে না। সে বলতেছে যে এটা আমি আরেকটু বেশি দামে বেচবো। আমি তাকে আরেকটা অফার দিব। $৪৮,৫০০ তাকে একটা অফার দিয়ে দেখবো। সে না, সে এখন বলতেছে যে I am angry right now। এখন সে এটার জন্য রাগ করতেছে এবং সে এটার দাম আরো বাড়াইতে বলতেছে। আমি $৫২,৮০০ তাকে একটা অফার দিব। I think না, এটা বলতেছে যে সে দেবে না এবং সে এটা ফিক্সড প্রাইস এ আমি যে গাড়িটা, এই গাড়িটা নিয়ে নিবো। কারণ এগুলা গাড়ি থেকে অনেক ভালো প্রফিট করা যায় এবং আমার শোরুমে কোনো গাড়ি নাই। তাই জন্য আমি মার্কেট প্লেসে সরাসরি চলে আসছি। এখান থেকে গাড়ি কেনার চেষ্টা করব। এখানে Audi TS6 যে গাড়িটা, এটা একটা গাড়ি আছে। এটা হলো $১,৪৫,০০০ উনি প্রাইস চাইছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখব। $৮৯,৫০০ সে গাড়িটা আমার কাছে দেয় কিনা। আমি অফার দিয়ে দেখি এবং I hope যে না, সে এত দাম কমাবে না। আমাকে দাম আরো একটু বাড়াইতে বলতেছে। আমি $১,১০,৮০০ তাকে একটা অফার দিয়ে দেখবো। I think দিয়ে দেওয়ার কথা এবার। হ্যাঁ। না, সে এত কমাবে না দাম। এখন সে বলতেছে যে দাম আরো বাড়ানোর জন্য সে এত দাম কমাবে না। আমি তাকে লাস্ট একটা অফার দিব। ১,১২,০০০ $১,২৫,০০০ তাকে আমি একটা লাস্ট অফার দিব এবং হ্যাঁ, আমি ডিলটা পেয়ে গেছি এবং আমি গাড়িটা পাইছি। এটা ১,১২,০০০ $১,২৫,০০০ গাড়িটা আমি পাইছি। এখান থেকে একটা গাড়ি আমি পাঠায় দিব আমার শোরুমে এবং আরেকটা গাড়ি আমি নিজে ড্রাইভ করে নিয়ে যাবো এবং আমার শোরুমে আরেকটা Porsche যে গাড়িটা আমি কালকে লাক্সারিয়াস কার শপ থেকে কিনছিলাম ওইখানে আছে। আমি আমার ওই গাড়িটা রেখে আবার চলে আসছি কার মার্কেটে এবং কার মার্কেট থেকে আরো ২-১ টা গাড়ি কেনার চেষ্টা করব। দেখি এখান থেকে আরো ২-১ টা গাড়ি কিনতে পারি কিনা। যদি না পারি এখানে আমার যে Audi TS গাড়িটা ছিল এটা নিয়ে আমি সোজা চলে যাব। এখানে Mercedes এর গ্রুপের যে গাড়িটা ছিল এটা একটা গাড়ি আমি নেওয়ার চেষ্টা করব। বাট এটার দাম অনেক বেশি চাইতেছে। সো আমার আগে যে গাড়িটা কেনা ছিল এটা নিয়ে সোজা আমি আমার শোরুমে চলে যাব। আমি Audi যে গাড়িটা কিনছি এটাতে কিছু ড্যামেজ ছিল। আমি ড্যামেজ গুলা সারাবো এবং এরপরে গাড়িটা আমি আমার শোরুমে নিয়ে যাব সেল করার জন্য।
কারণ ড্যামেজ গাড়ি আমি কোনো কাস্টমারকে আমি ড্যামেজ গাড়ি দিতে চাই না এবং সব কাস্টমারকে আমি 100% অথেন্টিক এবং ভালো গাড়ি দিতে চাই। আমি কার মার্কেট থেকে নতুন যে গাড়িটা কিনছি, এই ২ টা গাড়ি আমি অনলাইনে পোস্ট করছি এবং গাড়িগুলা একটু ময়লা হয়ে আছে। গাড়িগুলো আমি ক্লিন করব। ক্লিন করতে, করতে একজন কাস্টমার আসছে। দেখি সে কোন গাড়িটা নিবার জন্য আসছে। আমি আগে গাড়ি ২ টা ক্লিন করি। এরপর আমি কাস্টমারের সঙ্গে কথা বলে দেখব উনারা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। এখানে টোটাল ২ টা কাস্টমার আসছে। একটা হলো Porsche এর ওখানে এবং আরেকটা হলো এখানে। Porsche টা যেহেতু আমার একটা দামি গাড়ি এবং এটা তাড়াতাড়ি সেল করতে হবে। সো আমি এটার সঙ্গে কথা বলব। এটা 0 কিলোমিটার চলা একটা গাড়ি। উনি ১,১০,৭৮,০০০ বলছে। আমি এত কম রেটে তাকে দিব না। এখানে যে আমার Ford Mustang একটা গাড়ি ছিল। এই Mustang টা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। আমি উনার সঙ্গে কথা বলে দেখি উনি কত বলে। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $১,৮৫,০০০ এবং উনি $৮০,০০০ বলছে। গাড়িটা আমার $৬৬,০০০ কেনা আছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি গাড়িটা আমি আরো বেশি দাম তার কাছে নিতে পারি কিনা। আমি তাকে $১,০০,০০০ একটা অফার দিব। I think নিয়ে নেয়ার কথা গাড়িটা। না, সে বলতেছে যে সে এর থেকে বাড়াইতে পারবে না। সো আমি গাড়িটা তার কাছে দিব না এবং আমি পজটা ক্লিন করতেছিলাম এর মধ্যে আরেকজন কাস্টমার আসছে। আমি এই পজটা ক্লিন করা শেষ হইলে ওই কাস্টমারের সঙ্গে কথা বলে দেখব উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। এখানে যে কাস্টমার আসছে, কাস্টমারটা নেওয়ার জন্য আসছিল মাস্টাং এর যে গাড়িটা এটা নেওয়ার জন্য আসছিল। বাট উনি অনেক লো প্রাইস বলছে। তাই আমি গাড়িটা তার কাছে সেল করব না। আমি সোজা চলে যাব কার মার্কেটে। আজকে কার মার্কেট খোলা আছে এবং আমি নেইবারহুডটাও ঘুরে দেখব যে নেইবারহুড থেকে কোন গাড়ি কিনতে পারি কিনা। কারণ আমার শোরুমে এখন মাত্র ৩ টা গাড়ি আছে। এজন্য আমি চলে আসছি নেইবারহুডে। নেইবারহুড থেকে ভালো যদি কোনো আমি গ্রেট ডিল পাই তাহলে গাড়ি নিয়ে নিব। আমি নেইবারহুড থেকে সুবিধামতো কোনো গাড়ি পাই নাই। আর এদিকে আমার কাস্টমার কিছু আমার শোরুমে কিছু কাস্টমার আসছিল। তাই আমি সোজা চলে আসছি আমার শোরুমে এবং তাদের সঙ্গে কথা বলে দেখি এখানে পর্স নেওয়ার জন্য একজন কাস্টমার আসছিল। উনি অনেক লো একটা প্রাইস বলছে। তাই আমি গাড়িটা তার কাছে দিব না। এখানে আমার যে অডির যে গাড়িটা আছে এটা কেনার জন্য ২ জন কাস্টমার আসছে। ২ জন সেম এজের চাচা আসছে। তাদের সঙ্গে আমি কথা বলব। দেখি তাদের কাছে আমি গাড়িটা সেল করতে পারি কিনা। আমার Audi TS6 যে গাড়িটা ছিল এটা নেওয়ার জন্য ২ জন কাস্টমার আসছে। আমি তাদের একটা অফার দিব। $২,১৫,০০০ হলে গাড়িটা তোমরা নিতে পারো। I think নিয়ে নেয়ার কথা। এবং সে একটু ভাবতেছে এটা নিয়ে। না, সে এর থেকে বেশি দিতে পারবে না। এ আমি তার কাছে দিব না। এখন যে আরেকটা কাস্টমার আসছে আমি উনার সঙ্গে একটু কথা বলে দেখি গাড়িটা উনি কত বলে গাড়ির দাম। উনিও $১,৮৩,০০০ বলছে। আমি তাকে আরেকটা অফার দিব। $২,১৪,৫০০ তাকে একটা অফার দিয়ে দেখি যে সে নেয় কিনা। কারণ গাড়িটা আমার কেনা হলো $১,২৫,০০০। হ্যাঁ, গাড়িটা সেল হয়ে গেছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $১,১০,০০০ মতো প্রফিট আছে। আমি অফিসে বসে ওয়েট করতেছিলাম এমন সময় Porsche যে 930 গাড়িটা এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। ১০,১৩,০০০ উনি $১০,১৩,০০০ আমাকে একটা অফার দিছে। আমি তার কাছে আরেকটু বাড়ায় নেওয়ার চেষ্টা করব। আমি তাকে $১,২৫,০০০ একটা অফার দিছি। I think নিয়ে নেওয়ার কথা গাড়িটা। হ্যাঁ, সে গাড়িটা নিছে। এই গাড়িটা থেকে আমার ভালো একটা প্রফিট আসছে। এখান থেকে আমার মোটামুটি $২,০০,০০০-$২,৫০,০০০ মতো প্রফিট আসছে। আমার মাস্টাং এর যে গাড়িটা ছিল এটাতে বেশ কিছু প্রবলেম ছিল যেমন ফ্রন্ট বাম্পার, ব্যাক লেফট ডোর, ফ্রন্ট লেফট ফেন্ডার, ব্যাক রাইট ফেন্ডার, তারপরে রুফটপ এগুলা সবগুলাতেই এই গাড়িটার ড্যামেজ ছিল। তার জন্য কোনো ভালো কাস্টমার পাইতেছিলাম না এবং আমার মন মতো দামও পাইতেছিলাম না। তাই আমি গাড়িটা সার্ভিসিং করাবো। এরপর গাড়িটা আমি অনলাইনে পোস্ট করব এবং তারপর গাড়িটা আমি সেল করার ট্রাই করব। কালকে আমার যে মাস্টাংটা আসছিল এটা আমার সারাইতে এটা রিপেয়ারিং করতে, করতে অনেক রাত হয়ে গেছিল। তাই আমি আর কালকে রাত্রে দেরি না করে বাসায় চলে গেছিলাম। আজকে সোজা চলে আসছি আমার লাক্সারিস যে শপ আছে, লাক্সারি শপে এখানে একটা ব্লাক কালারের একদম মাথা নষ্ট একটা গাড়ি। দেখে মনে হইতেছে গাড়িটা একদম রিয়াল এবং এটা অন্য যে কালার গুলো আছে আমি দেখি অন্য কালার গুলা কেমন। আমি দেখি অন্য যে কালার গুলো আছে অন্য কালার গুলা কেমন। এখান থেকে আমি একটা গাড়ি কিনে নিবো এবং এখান থেকে দেখি আমি আরো ২-১ টা গাড়ি নিতে পারি কিনা। এখানে Porsche 911 একটা গাড়ি। এই গাড়িটা নেওয়াই লাগবে যেমনি হোক। গাড়িটা হলো $১৩,৫০,০০০। এই গাড়িটা পুরা মাথা নষ্ট একটা গাড়ি। রেড কালার। ফুল মনে হয় যে আগুন ঝরতেছে গাড়িটা থেকে। গাড়িটা দেখে আমি নেওয়ার চেষ্টা করব গাড়িটা আমি নিতে পারি কিনা। এখানে বাকি যে গাড়িগুলো আছে এগুলা সব আরসি দিয়ে কিনতে হবে এবং আমার কাছে জিরো আরসি আছে। এখানে এই গাড়িটা এটাও আরসি দিয়ে কিনা লাগবে। আমার কাছে এখন আরসি নাই যে গাড়িটা নিবো। এখন আমি টোটাল এখান থেকে একটা গাড়ি কিনছি। আমি Porsche 911 টাও কেনার চেষ্টা করব। এখন দেখি আমি গাড়িটা নিতে পারি নাকি। আমি লাক্সারি শপ থেকে একটা গাড়ি কিনে আনছি এবং এটা আমি
Porsche 930 যে গাড়িটা, এই গাড়িটা আমি আবার কিনে আনছি এবং এটা আমি অনলাইনে পোস্ট করছি। পোস্ট করার পরে আমি আমার শোরুমে যে গাড়িটা ছিল Ford Mustang, এটা আমি ক্লিন করতেছিলাম। এমন সময় একজন কাস্টমার আসছে। কাস্টমারটার সঙ্গে কথা বলে দেখি গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $1,85,000। আমার গাড়িটা কেনা হয়েছে $1,66,000 এবং গাড়িতে কিছু কাজ করাইছি। আমি তাকে একটা লাস্ট অফার দিয়ে দেখি $96,500 সে নিবে কিনা। আই থিংক সে গাড়িটা নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, সে এই প্রাইসে স্যাটিসফাইড এবং সে গাড়িটা নিয়ে নিয়েছে। এখান থেকে মোটামুটি আমার $40,000 মতো প্রফিট আছে। আমি আবার চলে আসছি নেইবারহুডে। নেইবারহুড থেকে ২-১ টা গাড়ি কেনার চেষ্টা করব। কারণ আমার শোরুমে এখন মাত্র ১ টা গাড়ি আছে। আমি আরো ২-৩ টা গাড়ি কেনার চেষ্টা করব। ফার্স্ট এ যে গাড়িটা দেখছিলাম এটা হলো ল্যান্ড ক্রুজার একটা গাড়ি। বাট এই গাড়িটার দাম অনেক বেশি চাইতেছে এবং এগুলা থেকেও অত বেশি প্রফিট আসে না। এখানে Audi Q2 একটা গাড়ি আছে। এই গাড়িটা নেওয়া যাইতে পারে। গাড়িটা হলো $৩১,২০০ সে আস্ক করছে। গাড়িটা আস্কিং প্রাইস। আমি তাকে $25,৮০০ একটা অফার দিয়ে দেখি। সে গাড়িটা আমার কাছে $25,৮০০ দিবে নিলে সে দিয়ে দিয়েছে। এই গাড়িটা নিয়ে আমি এখন নেইবারহুডটা ঘুরে দেখবো এবং নেইবারহুডে যদি ভালো কোনো গাড়ি পাই, গাড়ি নিবো। আর যদি না পাই তাহলে এই গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে। নেইবারহুডে আর পছন্দ মতো কোনো গাড়ি পাই নাই। তাই আমি সোজা আমার গাড়িটা নিয়ে চলে আসছি গ্যারেজে। কারণ এখানে কিছু পার্ট ড্যামেজ ছিল। এগুলো আমি রিপেয়ারিং করবো। তারপরে গাড়িটা আমি সেল করব। অডির যে গাড়িটা কিনছি এটা আমার রিপেয়ারিং এবং মডিফাই কমপ্লিট। এখানে আমি একটা ব্লাক টায়ার এবং ব্লাক রিম লাগাইছি। গাড়িটা একদম পুরা বাঘের মতো লাগতেছে। এখানে Porsche 930 যে গাড়িটা এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $16,00,000 এবং উনি $14,00,000 বলছে। এখন $11,45,000 বলছে। আমি তাকে একটা অফার দিব। $11,98,500 সে গাড়িটা নিবে নাকি? আই থিংক নিয়ে নেওয়ার কথা গাড়িটা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে আমার মোটামুটি $2,00,000 মতো প্রফিট আছে। আমি আমার শোরুম থেকে আবার চলে আসছি লাক্সারি যে কার শপে। এখানে আমি যে ১ম এ যে Porsche 911 যে গাড়িটা দেখছিলাম, এই গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে এবং গাড়িটা ইয়েলো কালার জোস একটা গাড়ি। এটা $13,00,000 গাড়িটা নিবো এবং এখানে আর ২-১ টা গাড়ি দেখতেছি এগুলো সব RC তে কিনতে হবে। আমি সোজা চলে যাবো আমার যে ভালোবাসার গাড়িটা আছে Porsche 911, এই গাড়িটার কাছে চলে যাবো এবং গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমি আমার শোরুমে। আমি আমার Porsche 911 টা নিয়ে চলে আসছি শোরুমে এবং এখানে যে আমার আরেকটা গাড়ি ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। তার সঙ্গে আমি কথা বলে দেখি গাড়িটা আমি কত প্রাইসে তার কাছে সেল করতে পারি। এটা হলো Audi Q2 একটা গাড়ি। এটা আমার কেনা হলো $25,000 এ। আমি তাকে $1,75,000 একটা অফার দিছি এবং গাড়িটা সে $46,000 বলছে। আমি তাকে $58,500 একটা অফার দিব। না, সে এই প্রাইসে নিবে না এবং আজকের দিন শেষ হয়ে গেছে। আমি নতুন যে গাড়িটা কিনছি এটা আমি অনলাইনে পোস্ট করে সোজা চলে যাবো আমি আমার বাসায়। ৪৬ নাম্বার দিন শুরু। সকালে চলে আসছি আমার শোরুমে এবং কালকে আমি লাক্সারি যে কার শপ এখান থেকে একটা Porsche 911 একটা গাড়ি কিনছিলাম। গাড়িটা একটু ময়লা হয়েছে। গাড়িটা আমি পরিষ্কার করবো এবং আমার শোরুম ওপেন করছি। ২ টা একটু ময়লা আছে। গাড়িগুলো আমি পরিষ্কার করতে, একজন কাস্টমার আসছে। গাড়িটা আমি পরিষ্কার করে তারপর আমি কাস্টমারের সঙ্গে কথা বলবো। আমার মনে হইতেছে যে কাস্টমার আসছে ইনি হলো Porsche 911 টা কেনার জন্য আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি। হ্যাঁ, সে Porsche 911 টাই নেওয়ার জন্য আসছে। গাড়িটা আমার $13,00,000 কেনা আছে। উনি $14,00,000 বলছে গাড়িটা। আমি তাকে একটা অফার দিয়ে দেখবো যে সে গাড়িটা আমার কাছ থেকে আমি তাকে একটা অফার দিয়ে দেখবো যে গাড়িটা আমি তার কাছে সেল করতে পারি কিনা। এখানে একজন কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে একটু কথা বলে দেখি। সে $16,00,000 বলছে। এটা থেকে আমার $3,00,000 মতো প্রফিট আছে। আমি তার থেকে আরেকটু বেশি দাম চাইবো। আমি $17,00,000 তাকে একটা অফার দিব। আই থিংক নিয়ে নেওয়ার কথা। এখান থেকে আমার $4,00,000 মতো প্রফিট থাকবে। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে খুব ভালো একটা প্রফিট হইছে। গাড়িটা থেকে মোটামুটি আমার $3,00,000 মতো প্রফিট আছে। আজকে অকশন আছে। আমি সোজা চলে যাবো অকশনে এবং আমার নেইবারহুড টাও ঘুরে দেখবো। নেইবারহুড থেকে আরো ভালো কোনো গাড়ি আমি নিতে পারি নাকি। আমি আমার শোরুম থেকে সোজা চলে আসছিলাম নেইবারহুডে। নেইবারহুডে আইসা একটা গাড়ি নিচ্ছি। এটা হলো টয়োটা GF যে ক্রেজি একটা গাড়ি আছে এই গাড়িটা নিচ্ছি। গাড়িটা নিয়ে আমি নেইবারহুডটা একটু ঘুরে দেখবো। এখানে আরেকটা সেম মডেলের গাড়ি আছে। না, এটা ডিফেন্ডার মনে হইতেছে। না, এটা সেম মডেলের একটা গাড়ি। এটাও $26,000 বলছে। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখবো। আর যদি না হয় আমি চলে যাবো আমার যে আগে গাড়িটা কিনছি এটা নিয়ে আমার শোরুমে। কারণ আজকে অকশন আছে। অকশন থেকে আমি ভালো একটা গাড়ি কেনার চেষ্টা করব। আজকে যেহেতু কার মার্কেট এবং লাক্সারি সব বন্ধ। সো এখান থেকে আমি ভালো কোনো গাড়ি নিতে পারবো না। সো আজকে অকশনেই ভালো কোনো গাড়ি নিতে হবে এবং নেইবারহুডেও ভালো কোনো গাড়ি আজকে আসে নাই। আমি নেইবারহুড থেকে যে গাড়িগুলো কিনছিলাম গাড়িগুলো আমার শোরুমে রেখে আমি সোজা চলে আসছি অকশনে। আজকে অকশন ৫ টায় শুরু। আমি এখন অকশনের টিকেট কাটছি এবং দেখি অকশন থেকে ভালো কোনো গাড়ি নিতে পারি কিনা। এখানে Audi TS6 যে গাড়িটা এটা আসছে।
গাড়িটা দেখে আমি নিতে পারি কিনা। এবং আমার টার্গেট থাকবে এখান থেকে ভালো যদি কোনো দামি গাড়ি আসে ওই গাড়িটা নেওয়ার জন্য। এবং 2nd যে গাড়িটা আসছে এটাও একটা গাড়ি। না, এটা Hyundai একটা গাড়ি। এটা স্টার্টিং বিট হলো $15,300 থেকে। 3rd যে গাড়িটা আসছে এটা Cadillac এর একটা গাড়ি। Cadillac এর যে গাড়িটা এটা হলো $21,000 থেকে। এবং আমি আশা করতেছি লাস্ট যে গাড়িটা এটা একটা ভালো গাড়ি, হ্যাঁ, Audi B3 গাড়ি আসছে। এটা হলো $23,000 থেকে শুরু এবং আজকে অকশনে ভালো কোনো গাড়ি আসে নাই আমার মন মতো। তারপরেও দেখি এখান থেকে একটা গাড়ি নেওয়ার চেষ্টা করব। আজকে অকশন শেষ। অকশন থেকে Audi র যে গাড়িটা এটা আমি নিছি এবং গাড়িটা নিয়ে সোজা আমি চলে যাব আমার শোরুমে। আজকে ৪৭ নাম্বার দিন শুরু। কালকে যেহেতু আমার অকশন থেকে ফিরতে রাত হয়ে গেছিল, তাই আর আমি গাড়িটা নিয়ে শোরুমে যাই নাই। গাড়িটা আমি আমার বাসার সামনে পার্কিং করে রাখছিলাম এবং এই গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাব আমার শোরুমে এবং গাড়ির যে ড্যামেজ পার্ট গুলো আছে এগুলো আমি ঠিক করব, রিপেয়ার করব এবং এরপর সেল করব। অফিসে যাওয়ার আগে আমি কার মার্কেটটা একটু ঘুরে দেখি যে কার মার্কেট থেকে আরো ভালো কোনো গাড়ি পাই কিনা। আজকে যেহেতু কার মার্কেট খোলা আছে। আজকের ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। Thank you for watching this video. Please like, share and subscribe my channel.